নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকে আমি দীক্ষা নিয়ে কিছু কথা বলবো। আমরা সবাই জানি দীক্ষাবিহীন ঠাকুরকে অন্ন দিলে তা ঠাকুর গ্রহণ করেন না, কিংবা দীক্ষা ছাড়া আমরা যদি ভগবানের আরাধনা করি তা নাকি গ্রহণযোগ্য হয় না ভগবানের। এটা প্রচলিত রয়েছে। এই দীক্ষা আসলে কি, তা কোথা থেকে এলো? আজকের ভিডিওর বিষয়বস্তু তা নিয়েই। যা পরম সত্য তাই হলো তত্ত্ব, যা ঈশ্বরের সঙ্গে সত্যের সঙ্গে যায় তাই হলো তত্ত্ব। আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে দীক্ষা না নিলে কি কি হয়। আজকে বলবো দীক্ষা আসলে কি, কোথা থেকে এর উৎপত্তি। দীক্ষা হলো একটা বড় শক্তি। যাদের দীক্ষা হয়েছে তারা একটি শক্তি লাভ করেছে। দীক্ষা কি রকম এবং এতে কি অমৃত লুকিয়ে আছে? এই দীক্ষা বলতে আমরা কি বুঝি? দীক্ষার মন্ত্র কোনো ছেলে খেলার মন্ত্র নয়। এই মন্ত্রে বহু গুণ রয়েছে, বহু শক্তি রয়েছে। এই মন্ত্র অমৃতের স্বরূপ। কিন্তু এই মন্ত্রের উৎপত্তি কিভাবে? আজকে আমরা এই মন্ত্রের উৎপত্তি সম্পর্কে জেনে নেব। যখন সরস্বতী 10,000 বছর ধরে চোখের জলে ভাসতে ভাসতে কৃষ্ণ কৃষ্ণ সংকীর্তন করছিলেন, তখন কৃষ্ণ সরস্বতীর কান্না সহ্য করতে না পেরে কৃষ্ণ ভগবান সরস্বতীর পর সরস্বতীর সামনে এসে দেখা দিলেন। যখন কৃষ্ণ এত বছর পর সরস্বতীকে দেখা দিলেন, তখন সরস্বতী কৃষ্ণের পায়ে জড়িয়ে ধরে বললেন, হে কৃষ্ণ ভগবান, আমি রাধা রানীর মুখ থেকে শুনেছিলাম তোমার অধরে নাকি অমৃত রয়েছে, অর্থাৎ তোমার ঠোঁটে রাধারানী সেই অমৃতের স্বাদ পেয়েছে। কিন্তু আমি সরস্বতী, আমি বিদ্যার দেবী, আমি বুদ্ধির দেবী, আমি কৃষ্ণের অমৃতের স্বাদ পাইনি, তা আমার পাওয়া হলো না। হে কৃষ্ণ, আমার এতদিনের তপস্যা শুধু একটা জিনিস চাই, আর কিচ্ছু চাই না। আমি যেন রাধা রানীর মতো তোমার অধয় শোভা পেতে পারি। কৃষ্ণের মাথা নিচু হয়ে গেল। সে নিচু হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর সরস্বতীর দিকে তাকিয়ে বললেন, তুমি বিদ্যার দেবী সরস্বতী, তুমি বুদ্ধির দেবী। তোমাকে যদি আমি অধর অমৃত পান করাই তাহলে রাধা রানী কষ্ট পাবে। তাই আমি রাধা রানীকে কষ্ট দিয়ে আমি কাউকেই, অর্থাৎ তোমাকেও অধর অমৃত পান করাতে চাই না। তাই আমি তোমাকে একটা বর দিলাম। যখন বৃহস্পতি যজ্ঞ করবে, সেই যজ্ঞের মাঝে 25টি পর্ব, সেই 25 পর্ব বাঁশের 9 পর্ব দিয়ে তৈরি হয়েছিল বিষ্ণুর ধনুক, 7 পর্ব দিয়ে তৈরি হয়েছিল শিবের ধনুক, 5 পর্ব দিয়ে তৈরি হয়েছিল রামের ধনুক, 3 পর্ব দিয়ে তৈরি হয়েছিল অর্জুনের ধনুক, বাকি থাকলো 1 পর্ব। সেই 1 পর্ব বাঁশ দিয়ে কৃষ্ণ নিজে 3টি টুকরো করে এবং 3টি বাঁশির তৈরি করেছিলেন। একটির নাম বেনু, একটির নাম দিয়েছিলেন বংশী, আর একটির নাম দিয়েছিলেন মুরলী। তারপর সরস্বতী বলল, সরস্বতী, এই বাঁশির রূপে তুমি আমার কাছে থাকবে। এই বর আমি তোমাকে দিলাম। যখন আমার মনে হবে আর যখন আমার ইচ্ছে হবে আমি তোমাকে আমার হাতে তুলে নেব, আমার ঠোঁটে ঠেকিয়ে তোমাকে বাজাবো। সবাই জানবে আমি বাঁশি বাজাচ্ছি, কিন্তু আমি জানবো তুমি মা স্বয়ং সরস্বতী আমার অধর অমৃত পান করছো। এই বাঁশি যে সে বাঁশি নয়,
এ স্বয়ং বিদ্যার দেবী মা সরস্বতীর মাসি। বাঁশি হয়ে কৃষ্ণের অধর অমৃত পান করল। এরপর সেই বাঁশি যখন কৃষ্ণ বাজালো, সেখান থেকেই একটি সুর বেরিয়ে এলো, কৃষ্ণের মন্ত্র, কামবীজ মন্ত্রের। 5টি বর্ণকে মিলিয়ে একটি বর্ণ করা হলো, কলহং কাম বিভা মন্ত্র। এটাই হলো কৃষ্ণের দীক্ষা মন্ত্রের সঠিক, যেটা তৈরি হয়েছিল কৃষ্ণ বাঁশি বাজানোর পর। সেখান থেকেই এই মন্ত্রটি এসেছিল। সেটা গুরু, পরমাত্মা এবং আমরা সবাই পেয়ে থাকি সেই মন্ত্র। তবে আপনি সঠিক মন্ত্রটি পেয়েছেন। এই মন্ত্র যদি পেয়ে থাকেন, আপনার গুরু যদি আপনাকে ভুল জপ তত্ত্বের নাম বলে, তবে 108 জন ব্রাহ্মণকে ডেকে তার প্রায়শ্চিত্ত করতে হয়। তাই কৃষ্ণের জায়গায়, ভগবানের জায়গায় সব সময় অবশেষে কৃষ্ণ নাম জপে যাও, গুরুত্ব রাখো। তাই ধর্ম নিয়ে, ভগবানকে নিয়ে কেউ কখনোই যেন মজা না করে। কৃষ্ণ নাম বড় মধুর নাম, বড় প্রেমের নাম। সবাই কৃষ্ণের দীক্ষা নাও এবং সবাই সুস্থ স্বাভাবিকভাবে জীবন কাটাও। আজ এই পর্যন্তই। আমরা জানলাম যে দীক্ষা আসলেই কোথা থেকে কিভাবে উৎপত্তি হয়েছিল। আমরাও কিন্তু কৃষ্ণের অমৃত পান করতে পারি তার দীক্ষা মন্ত্রের সাহায্যে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, কৃষ্ণের কৃপায় সবাই সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।